আজকে আপনাদের করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ লাচ্ছি, যা একবার খেলে এই গরমে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। এভাবে বানিয়ে নিলে দোকানের লাচ্ছির কথা একদম ভুলে যাবেন। চলুন দেখে নেওয়া যাক, কথা না বাড়িয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। এখানে আজকে আমি দুই রকমের ফল দিয়ে দুটি লাচ্ছি করে দেখাবো। দেখুন, প্রথম লাচ্ছিটি করে দেখাচ্ছি কলা দিয়ে। এখানে আমি পাকা কলা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কলা নিয়ে নিতে পারেন, অবশ্যই কিন্তু পাকা কলা নিয়ে নেবেন, তাহলে লাচ্ছিটি খেতে অসাধারণ হবে। এখানে কলাগুলো আমি কেটে নিচ্ছি, আপনারা চাইলে গোটাও নিয়ে নিতে পারেন। তো কলাগুলো কেটে নেওয়া হয়ে গেলে দ্বিতীয় লাচ্ছির জন্য এখানে আমি কিছুটা খেজুর নিয়ে নিয়েছি, আর খেজুরটা এখানে কিছুটা মিল্ক দিয়ে ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখলে হবে কি, ভালোভাবে মেল্ট হয়ে যাবে। দেখুন, এখন আমি কলাগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা দই, 100 গ্রাম পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দুধ ব্যবহার করব, তবে দুধটা একটু পরে ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি আইস পানি হাফ কাপ, নর্মাল পানি হাফ কাপ। আর যদি বেশি ঠান্ডা পছন্দ করেন তাহলে আপনারা 1 কাপ পরিমাণে আইস পানি এখানে ব্যবহার করবেন। আর ঘনত্বটা কতটুকু রাখবেন এটা আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করে। তো আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি। দেখুন, এটা একটু বেশিক্ষণ ধরে ব্লেন্ডার করে নেবেন, যাতে চিনিটা ভালোভাবে এই লাচ্ছির সঙ্গে মিশে যায়, তাহলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে। আর এটা চাইলে আপনারা এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে দারুণ হবে। তো এখন আমি এখানে হাফ কাপ জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দেখুন, এই লাচ্ছিটি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন আমি আবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে লাচ্ছিটি সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল আমাদের অসাধারণ একটি লাচ্ছি। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এখন আমরা যে খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম, এই খেজুরটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জার। দিয়ে দিলাম এখন খেজুর ভিজিয়ে রাখা দুধ সহ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। দিয়ে দিচ্ছি বাদ বাকি দুধটুকু। এখানে আমি দুধ ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ। হাফ কাপ পরিমাণ আইস দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের নিজের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি একটা মিষ্টি দই। এখানে 100 গ্রাম পরিমাণ মিষ্টি দই আছে। এগুলো দিয়ে এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের ব্লেন্ড করা। খেজুরের লাচ্ছিটাও আপনারা বাসায় একবার ট্রাই করবেন। আর খেজুর কতটা উপকারী আমাদের শরীরের জন্য অবশ্যই জানেন, আশা করি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। আর ভিডিওটা অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন, আশা করি এতে আমার কাজ করার আগ্রহ বাড়বে। দেখুন, এই দুটি লাচ্ছি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।